আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমার কাছে কোনো খবর নেবে, পুলিশকে জিজ্ঞেস করো, পুলিশ বলবে। আপনি ভাই কি হবে তদন্ত পুলিশ বলতে পারবে। বলছি কত তারিখে অভিযোগটা করেছিলেন? অভিযোগ করেছিলাম 15 তারিখে, মানে আজ কতদিন, প্রায় এই মাসের এই মাসের 15 তারিখে পুলিশ তারপর আপনাকে ডেকেছিল যে মানে যেদিন অ্যারেস্ট হয় সেদিন ডেকেছিল টিপে সই করার জন্য। সেই কাকু, যে বিষয়টা হচ্ছে কতজনের নামে অভিযোগ হয়েছে? 7 জনের নামে অভিযোগ। এখনো কি মূল অভিযুক্তরা পলাতক কি মনে করছেন? কি করবো সেটা পুলিশ জানে, পুলিশ দেখবে। পুলিশ মানে 7 জনের মধ্যে ওই 3 জন রয়েছে ছিল, মানে যে 3 জনকে ধরেছে ওরা ভাবি এটা মানে ওই কৌশলটা এমনি নির্দোষ। ওকে ওর নাম থাকেনি, নেই, ওর কোনো জায়গায় সাইনে নেই, সই নেই। ওকে তাহলে অ্যারেস্ট করেছে পুলিশ। কি কারণে করেছে তাহলে? ওটা ওই তো একই কেস। কাজে এখন ভাই সবটা বলতে পারবো না, পুলিশ জানে কি করবে। হ্যাঁ যাই হোক, মানে কেন আমি এখানে আমাদের খাতাপত্র মিসিং হয়েছিল, সেই নিয়ে পুলিশকে 6 মাস আগে একটা রিপোর্ট দিয়েছিলেন, অভিযোগ করেছিল। অভিযোগ পুলিশ আর কিছুই করেনি। যে এর বিরুদ্ধে পুলিশ কি করবে আমি জানি না। মানে এই রিপোর্টটা কতদিন আগে হয়েছিল, মানে জমা দিয়েছিলেন? এটা আরও আগে 6 মাস 8 মাস আগে। তো পালা আমাদের যে মেলা হয়, মেলার লাস্ট দিন আমি আইজিকে বলেছিলাম যে ওই রিপোর্টটা একটা ভালো করে তদন্ত করে রিপোর্ট দিই। বলে কাল থেকে দিচ্ছি, বলে কাল আর যে 7 জনের নামে অভিযোগ করেছেন তার মধ্যে 2 জন ধরা পড়েছে তাহলে এখন পর্যন্ত। হ্যাঁ, মানে আপনার মানে অভিযোগ পত্র অনুযায়ী যে পালা বদলের পরে কি পুলিশ নড়েচড়ে বসলো? পালা বদলের পরে পুলিশ নড়েচড়ে বসলো, আপনার অভিযোগটা নিল? না না, ওটা আমি একটা চিঠি করেছিলাম মুখ্যমন্ত্রীকে, আর তারপর শুনলাম একটা সাংবাদিক আমার কাছে এসেছিল, এই অভিযোগে এটা নিয়ে গেল। তারপর সে শুনলাম বিমানকে দিয়েছে, বিমানকে দিলে একটা খুব হইচই ফেলে দিয়েছে, চেঁচামেচি করে দিল। এই সব করে এটা আরম্ভ হলো। কোন মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? যে শুভেন্দু অধিকারী না শুভেন্দু অধিকারী। মানে রিসেন্ট জানিয়েছিলেন? মানে মেল করেছিলেন? মেল করে মেল নয়, আমি রিপোর্টে পাঠিয়েছি। স্পিড করে পাঠিয়েছিলেন। বলছি মানে কি কি নামগুলো যদি একটু বলতেন, বাকি 5টা। ভাই যাও, এবার দেখে নাও। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। বলবো একদিন পর আরো ভালো করে বলবো, সবাইকে মিলে মিশে বলবো। বলার জন্যই তো আমি বসে আছি। সকাল 10টায় অফিস এসেছি, 5টা নয়, এখনো বাজছে 5:30, 5:40, এখনো বসে আছি। আমি শুধু সময়ের অপেক্ষা করছি, মাথাটা কবে পাবো। মাথাটা কি আছে স্বপন কুমার নন্দী, এক্স চেয়ারম্যান, ওকে আমার দরকার। উনি কোথায়? অনেক দুর্নীতি করেছে। উনি কোথায়? কেউ বলছে মেলবন্ডে অস্ট্রেলিয়ায় আছে, কেউ বলছে ভবানীপুরে আছে, কেউ বলছে বাগডোবরায় আছে। এখন কোন ডোবরাতে আছে আমরা এখন খুঁজে পাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে কীভাবে যাবে সেটা আমি জানি না। তো এরকম করে উত্তর পাচ্ছি, অর্থাৎ সত্যটা কথায় আমরাও যাচাই করছি না। তো সেটা আইনের পথে দেখবে, আইনের পথে চলুক। এখন যেটা সব থেকে দুঃখের বিষয়, আরামবাগ পৌরসভা মানে যেটা আগে কোনোদিনও ঘটেনি, কংগ্রেস পিরিয়ড থেকে সিপিএম চালিয়েছেন সরকার এবং টিএমসি চালাচ্ছে। মানে গত 4 তারিখে রেজাল্ট আউটের পর পৌরসভা বোর্ড এখনও ভাঙেনি, তো আমরা ভাঙিনি। তো সেই থেকে আজ পর্যন্ত এই প্রথম জনতার দরবারে, যেটা জনগণের মানুষের চাওয়া পাওয়া জায়গা, এই প্রথম পুলিশ সম্ভবত ঢুকলো। এটা খুব লজ্জা লাগে যে পৌরসভা
একটা অফিসে পুলিশ যোগ্যতা আমরা কতটা দুর্নীতি করেছে, লাগামহীন দুর্নীতি। তো এই দুর্নীতিকে আমাদের খবরের মাধ্যমে যে বিজেপি নাকি আপোষ করে, ধরুন বিজেপি যদি আপোষ করতো অনেক কিছু করতে পারতো, কিন্তু বিজেপি আপোষ করেন। বিজেপি জিরো টলারেন্সে কাজ করছে। দুর্নীতিতে বিজেপি আপোষ তো দূরের কথা, আমরা চোরদের ধরতে এসেছি। তার জন্য আমরাও আছি, অফিস সব দপ্তর বন্ধ করে দিয়ে আমিও বাড়ি যাবো। কারণ এখন কোনখান থেকে কোথায় ফাইল সরে যাবে, কারণ এখন তো গভর্নমেন্ট ঘুরেছে, মানে এখন জবাব দিয়ে আমাদেরকেই দিতে হবে। তো আমরা বসে আছি, সবাইকে বার করে দিয়ে আমরা লাস্টে বেরোবো, এটাই টার্গেট আমার। দেখুন, এটাই তো পেনের কলমের খেলা, ভাগ্যের খেলা। জনগণ যে আছে সেটা প্রমাণ করে দিয়েছে। তখন ক্ষমতায় ছিল, অপব্যবহার করেছে। আজকে দেখুন তারা বাঁচার জন্য আজকে হাতের তলায় বসতেছে, আসতে হচ্ছে। এটাই ভাগ্যের খেলা। তো এটার বিষয় নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। ওরা তার সংগঠনে, তার নেতৃত্বে তারা করেছিলেন। আমরা সম্মানিতের সাথে সম্মান প্রত্যেকটি কাউন্সিলরকে ডাকছি যে আপনারা আসুন, জনগণের কাজটা করুন। কেউ আসছে না, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের তাদের কাজটা তো করতে পারবো না, আমাদের করার ক্ষমতা নেই। কিন্তু ওনাদেরকে বলছে ওরা যদি না আসে কী করবো বলুন। এটা আমার ভয়ে ওদের মুখ দেখানো পারবে, লজ্জা আছে, কত দুর্নীতি করেছে জানা আছে। দাঁড়ান না, সব খুলবো। আমার প্রত্যেকটি ওয়ার্ডের যা যা দুর্নীতি হয়েছে তার তথ্য জমা আছে। একটা কথা বলে রাখি, পৌরসভার কোনো একটি ওয়ার্ডে ড্রেন হয়েছে, সেই ড্রেনে 30 লক্ষ টাকা আউট হয়ে গেছে। তার না টেন্ডার, না ভেটিং, না কোনো কিছু, আন্ডারগ্রাউন্ড ড্রেন প্রজেক্ট। ঠিক আছে, পৌরসভার জায়গা বিক্রি হয়ে গেছে, যেটা বিক্রি করা যায় না, লিজ হয়, বিক্রি হয়ে গেছে। মানে বলবোটা কি, মানে মুখের বাক্য নয়, ইতিহাসের পাতার মতো সব উল্টে উল্টে ভুলে যেতে পারে, এত দুর্নীতি করেছে। আরও বলবো, কালকে সকালে একটা শনিবার আছে, ওই শনিবারের দুপুরের 12বেলা বলে না একটা, শনিবার দুপুরের 12বেলা, তো শনিবারের 12বেলাতে একটা গল্প বলবো, আমার কাছে পড়তে আসছে, সেটা নোটিশটা করি। হাতে হাতে গরম গরম শনিবারের স্যাটারডে সাসপেন্ড, ওটা আমরা দেখি, দারুণভাবে দেখতে পারবেন। এবারে রচনীয় একটা সাজানোর পেটি করা আছে। তার জন্য কিন্তু এসেছে আরাম করতে, সেই ছবি চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। কে এসেছে দেখতে পেলেন? আসতে দেন, এসডিপিও দাঁড়িয়ে আছে, এসডিপিও দিচ্ছে বাকি এসআই আছে দেখলাম। কি কারণে মনে হচ্ছে? গ্রিন সিটির জন্য এসেছে? ম্যাডাম যায় না। এটা কোন জায়গায় এসেছে? বুঝে দেখ, যারা গ্রিন সিটি প্রকল্পের যে মানে ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে, তারা কী কী ডিপার্টমেন্টে ছিল আপনাদের? যারা গ্রেপ্তার হয়েছেন, হ্যাঁ, একজন শুনলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আর একজন আমাদের ডিপার্টমেন্টে সিভিল ডিপার্টমেন্ট ছিলেন, কিন্তু এখন তিনি নেন, অনেকদিন আগে রিটার। আর একজন রিটায়ার হয়েছিল না সাসপেন্ড হয়েছিল, একজন ঠিকাদার। এই যে এইরকম আপনাদের পৌরসভা থেকে এরকম ঘটনা ঘটছে, আপনারা কি মানে হতভম্ব হয়ে পড়েছেন, না এটা যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে? কী মনে করছেন আপনারা? এটা উপরমহল ঠিক করে না, যেহেতু আপনারা এই অফিসের স্টাফ, সেই কারণেই বলছি, পৌরসভার স্টাফ, সেই কারণেই জিজ্ঞাসা করছি। সেটা আমাদের ম্যাটার না, উপরমহল যেটা ডিসিশন নিয়েছেন সেটাই, তাদের কিছু বলতে হবে। কী নাম দাদা আপনার? সুমন মাল, কী ডিপার্টমেন্টে আছে? আমরা পৌরসভা সিভিল ইঞ্জিনিয়ার। দেখাচ্ছি এখানে কিন্তু সমস্ত যারা স্টাফ তারা কিন্তু বেরিয়ে পড়েছে, তারা কিন্তু বেরিয়ে
ঢুকছেন আরামবাগ। দেখতে পাচ্ছি কেটে ঢুকেছেন, ভেতরে ঢুকেছে, কথা বলছেন, তদন্ত চালাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পারছি যে আরও কারা। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। এই মুহূর্তের সব থেকে বড় খবর এই মুহূর্তে নিউজ বাংলাদেশের পর্দায় দেখাচ্ছে। এই মুহূর্তে সরাসরি ছবি যে দুর্নীতি, গ্রিন সিটি দুর্নীতি মামলা ইতিমধ্যে পুলিশ তদন্তে এসেছে। আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে যারা এই মুহূর্তে যে নিজেদেরকে ধরেছে, যারা অভিযুক্ত, তাদের জন্য সরাসরি নিউজ বাংলাদেশের মধ্যে লাগাচ্ছে। গ্রিন সিটি প্রকল্পে ইতিমধ্যে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই আরামবাগ এসডিপিও ইতিমধ্যে পৌরসভায় এসেছেন। পুলিশ এই তার জন্য কিন্তু এসেছে আরামবাগ পৌরসভায়। এই মুহূর্তে সেই ছবি এগিয়ে চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।